রবীন্দ্র মেলা কত কোটিপতি মুসলমানের বেকিং রবীন্দ্র মেলা খাইলা মেলা করেন না আরে সুন্দরী সুন্দরী আপা অকল হইবে লাইনতে দিব আছেন পয়সা অকল দেখতা হইয়া আর পয়সা অকল যে সুন্দর সুন্দর গান খাইয়া বাইরে লাগে গিয়া লাফান বলা আছে সালাম আলাইকুম খানো গিয়া রবীন্দ্র মেলা আছে এল্লা গিয়া এই নারী জাতির দায়িত্ব আপনারা যখন আদায় করা বাদ দিলেন তখন তাই তার বাকস্বাধীনতা উদ্ধার করতে গিয়ে একজন নারী জমিনে বেহায়া নির্লজ্জ হয়। তখন বাকস্বাধীনতা বা বরণ পোষণ কিতা আপনারা মনে করেন একজন নারীর খালি আঠা ময়দা এখন বরণ পোষণ মাতুন না, সমস্ত কুরাক যতটা আছে সব আপনি দিয়া যাইতে নাই। বিয়া করার বাদে শরীয়তের নিয়ম হইল একজন পুরুষের বিয়া করা এই কাজটা কোন কারণে ভগবান বেটা করা আপনা সারা শয়তানগুলো উপর সিকিউরিটি উপর বইয়া বড় বড় মানুষ হল লয়া পাগল বেটার মনসুরে হাল্লা দিতা হলো মনসুরে হাল্লা তোমার বিয়া আবার কিছু হইলাম না বলে কিতা যে প্রথম দিন খারাও জায়গা তেলর চালাও জায়গা খোয়া যায় মগর তোমার জায়গার ভিতরে কোন কারণে ভাবা গেল না ও মনসুরে হাল্লা যে কইল আল্লাহর গোলাম প্রথম দিন আমার আল্লাহ আরশে আজিম থেকে আমার ইনফাক খসয় আমার দাওয়াত দেওয়ার কারণে আমি মনসুরে আল্লাহ আল্লাহকে সাক্ষাৎ করার লাগিয়া তোমার দেওয়ার ভিতর থেকে আসমানে গেছিলাম সুবহানাল্লাহ। এই জন্য দেওয়ার তালা ভাড়া গেছো জেলখানাও তাকে কষ্ট আমার দেখতে পাইছো না সবটাই লোকের কইলা না পাগল বেটা বলছাই বড়দিন জেলখানাও নাই তুমিও নাই জেলর তালাও নাই এর কারণটা কিটা মনসুরে আল্লাহ যে জবাব দিলা দুই নম্বর দিন আমারে দেখছো না আমার জেলখানাও তুমি দেখছো না কারণ আমার আল্লাহ তাআলা প্রতিদিন আমারে দাওয়াত দিয়া লইয়া গেছেন আর দুই নম্বর দিন আমার আল্লাহ আরশে আজিম আমারে দেখে আমার কষ্ট দেখিয়া সহ্য করতে পারেন না আল্লাহ আমারে এত মহব্বত করেন ভালোবাসেন এর লাগি তাই আমার জেলখানার ভিতরে উপস্থিত হওয়ার কারণে আল্লাহর নূরের তাজাল্লিয়ে জেলখানা বিলীন হয়ে গেল জেলর তালাও বিলীন হয়ে গেল আল্লাহর নূরের তাজাল্লিয়ে রহমতের পর্দার ভিতরে আমি মনসুরে হাল্লাত বিলীন হয়ে গেলাম সুবহানাল্লাহ। তিন নাম্বার দিন তুমিও জাগাত জেলখানাও জাগাত জেলর তালাও জাগাত হোসেন দেবা মনসুর হাল্লাত এই ব্যাপারটা কিটা তিন নম্বর দিন আল্লাহ তাআলা আরশে আজিম আর থান গুলাম জেলর ভিতরে এর লাগি আমরা দুইজনের ভিতরে কোনো দেখা সাক্ষাৎ নাই এর লাগি তোমার জেলও জাগাত পাইছো আমারও জাগাত পাইছো তোমার তালাও জাগাত পাইছো সুবহানাল্লাহ। যাপনা কইল রে বেটা তোমার মতো পাগলকে জেলখানার ভিতরে রাখিয়া করলাম নাই তোমারও আমরা জেলখানার থেকে সারিয়া দিলাইয়া ও রাস্তা বা একটনার কইল আনাল হক আনাল হক শব্দ উচ্চারণ করো মানুষে পাথর দ্বারা আঘাত করো মাথা ফাটিয়া যায় শরীর ফাটিয়া যায় গোর মনসুরে হাল্লাতে বড় দবর হাসাহাসি করুন দেওয়ায় কিন্তু এর মধ্যে একদিন হঠাৎ একজন মেসাব বেটা একটা ফুল দিয়ে ইটা মারার কারণে মনসুরে হাল্লাতে খান্দিতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন আলহামদুলিল্লাহ। সারা মানুষে কইলারে পাগল দুনিয়ার মানুষে পাথর দ্বারা ইটাইয়া তোমার মাথা ফাটাই না তোমার শরীর ফাটাইয়া রক্ত জমির মধ্যে ভরিয়া গেল একটা বার তোমারে দেখলাম না খান্দিতে মগর হাসাহাসি তুমি করলাই আর একজন মেসাব বেটায় সামান্য একটা ফুল দিয়া তোমার ইটা মারার কারণে যে ফুল দিয়া খেউরে সারাদিন ইটাইলে কোনো সময় দুঃখ পাইতো নাই ও ফুল দিয়ে ইটা মারার কারণে তুমি কারণে খান্দ মনসুরে হাল্লাতে লগে লগে জবাব দিলা এই জমিনের মধ্যে দুয়ে মানুষে আমারে পাথর দ্বারা ইটাইছেন আম মানুষে আমারে পাথর দিয়ে ইটাইছেন আঘাত করছেন আমার কষ্ট হয় নাই কারণ এরা আমারে জানে না আমি মনসুর আল্লাহর কেমন পাগল আর যে মেসাব বেটায় আমারে ফুল দ্বারা ইটা মারলো আমি এত কষ্ট খেলে পাইলাম কারণ মেসাব বেটায় জানে আমি আল্লাহর কেমন পাগল সুবহানাল্লাহ। আল্লাহর মেসাব বেটায় জানি আমারে মারছে জানি আমার কারণে আমার সবচেয়ে বেশি কষ্ট হইছে রয় এই জমিনে একদল লেবাসদারি মেসাব পাইবা একদল লেবাসদারি মেসাব হল জমিনে পাইবা এরা শুধরে হালাল করবার লাগি মেহনত করে জমিনে সংস্কৃতিরে সাপোর্ট করে বেহায় আমি বদমাশিরে জমিনে সাপোর্ট করে জমিনের চাইতে বড় দুকার দ্বিতীয় কিচ্ছু নাই হোক কিনা এর চাইতে দুকার নাই আমার যে সারাদিন গেলাও অপকর্ম করো আমরা বুঝাইব কিন্তু মেসা বহল এর লাগে আমরা উস্তাদে প্রায় হয়ে যাওয়া মেসা মুল্লা বেটা দেখো ফোড়া গিয়া মুল্লা কি বাদ দিলা ফেন শার্ট লাগাই শয়তানও মার হাই
মানে শয়তানের বাপ হয় দেখে আদা মুল্লা হয়ে নিম মুল্লা খতরা ইমান নিম ডাক্তার খতরা যা আদা মুল্লা হইলে ইমান নিব আর আদা ডাক্তার হইলে জান নিব বাত বুঝা জাননি ভাই लेकिन आधा में सब जगह किन्ने फोड़ा बात दिया पेन शर्ट लगा इतना देखा पूरा डेंजरस इतना दुनिया हकलता बुझन होती सब बुझन तोरिलो बुझन लाज मराओ बुझन हसनन कहने है जाने कुन किताब हलाल और कुन लाइन हराम है वाला जाने ये बातें वो कर नाबा तुबा होल्ला अल्लाह माफ दिले बस इतना अपनी क्या मालूम नहीं अल्लाह तुबा होल्ले सब गुनाह माफ दे कि पिता माफ देना जारार हक नष्ट करला যে নারীর সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া গভীরে বেঠাগিরি ঘটায় ই হক আল্লাহ মাফ দিত না ইগু আল্লাহর লগর কোনো মেঠা নাই ইগু বন্দার লগর মেঠা বা কোনো বনিতে যদি জামাইর হক নষ্ট করেন বাইয়ান্তর হক নষ্ট করেন কোনো যুবকরে আউরি দাউরি জালো ফালাইয়া নষ্ট করেন আর পরবর্তীতে যদি চক্কা মারি দেন তো এই বনিতরে আল্লাহ কোনোদিন মাফ দিত না নাকি বনিতরে কই আটা ময়দা কমাইয়াও লাগাও না বেশও লাগাও ওগর হাজবেন্ড টকলোর হক নষ্ট করিও রাইফালকুল বেঠিন তো খুব গরম জামাই একু তুই আর গুলো ঘন মাথা আসাও না এই কারণটা বাড়িছে কিতালেই জানেন একমাত্র নারী জাতীয় জমিন বন্ধন আঠার হইয়া দিয়া বন্দনা আসেনি আপনারা জানেন বন্দনা বন্দনা খাওয়া হালাল না হারাম গুনায় কবিরা নাই কোনো মানুষে যদি বন্দনার 1 টাকা খায় কে তার মানলোকে 35 বার বিনা করব হয়বা আর মুফাসসিরে কেরাম হলে একটা 35 থেকে 70 বার আপনারা হুকুম চাই এখন কিতা করতে ডিসাইড আপনাদের আঙ্গুর না আপনারা কি বুঝতে পারছেন আল্লাহ কি আর ডিসাইড আপনার ডিসিশন আপনার ফয়সালা আপনার আপনি সুদ খাইতা না দিনা করতা খেয়ে বলে এদেরকে মূল্যায়িত করওয়া কারণ গরুরে যত লাগতা যত বাইরে ভাইখানা খাওয়া বাদ দিলেন বাতই না হয় এর লাগি বেটিন বন্ধনাত যান বেটিন রুজিত যায় 1 নম্বর কারণ ইয়া তাকলা আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত পুরুষ করে জানিয়ে দেখুয়া যতজন নারী জাতি তারা জমিন বিয়া করবা যতজন নারী জাতির বাবা জমিন হইবা যতজন নারী জাতির জিম্মাদার তারা হইবা প্রত্যেকজন নারী জাতির রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব প্রত্যেকজন নারী জাতির প্রত্যেকটা ক্ষেত্রে নারী জাতির রক্ষণাবেক্ষণ তারা করিয়া যাইত নারী জাতির সবকিছু ভরণ পোষণ তারা দিয়া যাইত সুবহানাল্লাহ যখন এই পুরুষে একজন নারীরে রক্ষণাবেক্ষণ না করিয়া সতীত্ব ইজ্জতের হেফাজত না করিয়া একজন নারী জাতির ভরণ পোষণ না দিয়া যখন রাস্তা বাই সারে একজন নারী পর পুরুষের লগে বেহামির মধ্যে যখন লিপ্ত হয়ে যায় দুনিয়ার কোন মানুষে ফারুক আর না ফারুক এই নারীরে শয়তানে দমিন বিভ্রান্ত করে হইতো কিনা বুঝে আপনি বেটিং সারেন মার্কেটও কত এখন দেখবেন আপনি রবীন্দ্র মেলা কত কোটিপতি মুসলমানের বেটিং রবীন্দ্র মেলা খাইলা মেলা চলেন না আরে সুন্দরী সুন্দরী আপা আপল হইবে লাইনতে দিব আছেন পয়সা ওখান দেখতা হইয়া আর পয়সা বলে যে সুন্দর সুন্দর গান খাইয়া বাইরে লাগে গিয়া লাফান বলা আছে সালাম আলাইকুম খানো গিয়া রবীন্দ্র মেলা আছে এর লাগিয়া এই নারী জাতির দায়িত্ব আপনারা যখন আদায় করা বাদ দিলেন তখন তাই তার বাকস্বাধীনতা উদ্ধার করতে গিয়ে একজন নারী জমিনে বেহায়া নির্লজ্জ হয় তখন বাকস্বাধীনতা বা ভরণ পোষণ কিতা আপনারা মনে করেন একজন নারীর খালি আঠা ময়দা অগুণ ভরণ পোষণ মাতুন না সমস্ত কুরাক যতটা আছে সব আপনি দিয়া যাইতে নাই বিয়া করার বাদে শরীয়তের নিয়ম হইল একজন পুরুষে বিয়া করি এখন সে কম 3 মাস বাড়িতে থাকতে স্ত্রীর সময় দিতে স্ত্রীর লোকে প্রাইভেট রুমে বইয়া গল্প করতে মহব্বতের গল্প করতে কারণ একজন নারী তার মা সারিয়া বাবা সারিয়া ভাই সারিয়া বোন সারিয়া আত্মীয়জন সারিয়া তোমার ঘর আইছে তোমার মারে দেখিয়া নাই তোমার বাবারে দেখিয়া নাই এই নারী এই বাড়ির মধ্যে আইছে একমাত্র তোমারে দেখিয়া হোক কিনা
এর লাগি বিশ্ব নবীয়ে প্রতিজন পুরুষ সকলের হুকুম করিয়া গেলা বিয়া করার বাদে যদি পারো সারাটা দিন দেখি তোমার বউরে তোমার লোকে তুমি রাখিও, মগর একাকিত্ব রুমের মধ্যে তোমার বউরে তুমি তুইয়া যাইও না। কারণ দুনিয়ার পুরুষ সকলে তাইরে নষ্ট করো কার না করো, মগর শয়তান এইটা বেটিন তোরে নষ্ট করিলাই। আলহামদুলিল্লাহ। আমার লাইফের ঘটনা কই 2016 ইংরেজি হরিয়ানার এক আর্মি আমার, আমি তো বর্ডার দ্বারা একবারে ও বাস গইল আমার ঘরের ওয়াল, আর ও বাস হইল বর্ডার খাটা তার, কোনোদিন গেলে দেখবা তো বর্ডার ডিপার্টমেন্ট তোরা ডিউটি করেন সম্পর্ক। আমার একদিন ইয়া কইল টুবি সাহাব मेरा वाइफ के साथ ऐसा होता है रात को, आप कुछ तो कीजिए। আমি বললাম কি কাও ইসে হ বাদে হইল তার ওয়াইফ তার যখন হে যায় উসা হইল না, তখন দিনাতে লাত মারিয়া ফেলাইয়া ফালঙ্গর ভাইয়ার লোকে তারে বান্ধিয়া থইয়া বাদ বাকি দিনাতর সারা দায়িত্ব লইলে, দিনাতে লইলে নাউযুবিল্লাহ। আমি ওখান বুঝলাম আর আয়াতগুর তাফসীর গু আটাইতে গিয়ে বুঝলাম যে বিশ্ব নবী তো এন্ন কইছেন নাই কেন এর লাগে এই জবানাত নারী জাতি নষ্ট হই না আপনারা কারণ শরীয়তের হুকুম বিয়া করার বাদে স্ত্রীর উপযুক্ত সময় দেওয়া, পরিপূর্ণ সময় দেওয়া। এর লাগে আমি আগে ওয়াদো প্রায় সময় হইতাম না, শুনতা আপনারা যে বিয়া করার বাদে বেটির লাগি 12 মজা নিও ও আসো বিবাহ করার বাদে একজন নারী যখন বাড়ির থেকে বিয়ার আগে বাপে বাজার থেকে আইতে মিঠাই আনই, চিপসের প্যাকেট আনই, চকলেট সকল আনিয়া নিজের মেয়ে সন্তান হাতে তুলিয়া দেয়। আর বাপে যখন মেয়ের এইগুলা দিলায় আর মেয়ে যখন মুস্কি আসি দিলায়, বাপর অন্তর সহ আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হয়, ঘটি কিনা। এর লাগি বিশ্ব নবী বলেন তোমার ওয়াইফ রে তুমি ফ্রি মাইন্ডে ঘরের মধ্যে সময় দিও, তোমার ওয়াইফের লগে মজার গল্প হল তুমি ধরের মধ্যে তুমি করিও, তোমার ওয়াইফ রে তুমি সুন্নতি তরিকায় সময় দিও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া যাইয়া তোমার ওয়াইফে তোমার খিলাফ কোনদিন দবিন হয়ে যাইতো না রে ভাই, আখিরাতের ময়দানে যাইতো না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেটিংতে এখন জামাই তো ইয়া বুঝাই ইন্নবা দুশানি শুরু করব আছেন। আগর মা পনিতে নামাজ পড়তাম মাগরিবর ফজরের নামাজ পড়িয়া মুসাল্লার মধ্যে বইয়া তাসবিহে ফাতিমা কো পড়িতার ভাই দেখবা লাখড়ি তাসবিহ বাকুয়া আর এমনে তাসবিহ বাকুয়া আর আঙ্গুল গনিও বেটিনতে দেখতাম পড়িতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বাদে সুন্দর করে ওযু করিয়া তিলাওয়াত ফারুক কানা ফারুক কোরআনে কারীম খুলিয়া তিলাওয়াত করতা। এর লাগি আগর গরর নারী জাতির ঘর থেকে যতজন মানুষ করে গভীর হইছে নম্রভদ্র পাওয়া গেছে, আবু জেহেল মার্কা কো ভূকম্প পাওয়া যাইতো হটি কিনা। আগর ঠিক তোর শাক সুটা মাগরিবন নামাজ তিলাওয়াত করতা, হরুতারে পড়া কইতা হয় বাড়ির উল্টা এখন কই কইতা হাসান। এর বাদে বিসমিল্লাহ কইয়া হাঁটি কো কইতা হলা ও সাত হাতি কমিল মজা হইতো হাসান। আর এখন কুর বেটির কালচার হইলো মাগরিবর আযান হইলো মোবাইলের ডাটা অন করলো, মেসেঞ্জার চেক করলো, হোয়াটসঅ্যাপ চেক করলো, ইনস্টাগ্রাম চেক করলো, করিয়া দেখলো কে আমার এসএমএস দিল হাই, আর আঙ্গুরে এখান থেকে রিপ্লাই দিল বলেন আমার জামাই। এর লাগে এখন কুড়ি বেটিনতে তেল 100 টাকা 200 দিলেও তরকারি মজা হয় না, লিবরাত লাগে। আগর মানুষের জিবরা সাটিয়া খাইতে খাইতে থাল পর্যন্ত সুন্নত মনে করি একদম সাসিয়া খাইতা। আর এখন কুরফুলা ভাইনে হোটেল কি আল্লাহ কবা ওয়েটার খামি বাবা রে ভাই ইংলিশ হে জানি না তার বাপে वाला করে যায়। আইলো ওয়েটার কি লাগে স্যার বলেন যে পিজ্জা একটা দেন আপনি, রাইস স্যুপ দেন। ও ভাই রাইস স্যুপ কাকে বলে? গরর বেটিতে দেখু বাতর মার দেখু এরা ফলাই ওগুন নাম রাইস স্যুপ। মায় কষ্ট করিয়া মায়া করিয়া দেশি চাউলর মার ফলাইতে আফুয়া তুমি খাইলা খাইছ না এতে সরো না হিনো কি গার্লফ্রেন্ড লইয়া আর বেস্ট ফ্রেন্ড লইয়া করতে ওয়েটার আঙ্গরে কিছু রাইস স্যুপ দেন, শরম করে না। হাসার বা যুবক কোন কিতা যে তোমার ঠান্ডে হইতাম খোসাই না হিউডান খাইয়া তো কোনো ভিটামিন নাই বেটা। কোন বাড়িতে রঞ্জিত চাউলের বাতর মার খা, নিমুড়িয়া চাউলের বাতর মার খা,
তোর ভিটামিন সি এ খাইলে শরম পাইব ইনশাআল্লাহ। ইটা খাইতে না কোনো গিয়া স্টাইল দেখাইতে হইতে রাষ্ট্রটি রাষ্ট্র আরো কিতা কিতি ব্যাংক বা তুইটা নামও জানি তাই না তো নামও জানি। আমার একদিন দূরে দূরে আমার এক লোকের বাজে বলে হুজুর চলো কাজ বিরিয়ানি খাই যাই কইলাম খুন না জানো আসানো কোনো জিনিস হইব না। হ্যাঁ সাইনবোর্ডে লেখা হায়দ্রাবাদি বিরিয়ানি দেবা খামাইয়া দেখলাম আল্লাহ আমার মা যদি পোলাও বানাইতাম মাংস দিয়া। হ্যাঁ আমরা দেখি মূর্খ ঠ্যাং কইতাম ওগুলো তারা লেগ পিস হল। আপনার মূর্খ ঠ্যাং কই নেন ওগু দেখি পোলাও থারাইয়া দিয়া আর ডিম 2-3টা কাঁচা পিঁয়াজ এক টুমা টমেটো এক টুমা ওটা এক টুমা দিয়ে ওগুলো বিরিয়ানি ধুর হালার হালার কিটা খাই। এটা কিন্তু আমার মায়ের পেটা মাংস দিয়ে আপনি পোলাও বানাবেন বানাই না নি ভাই তোর পরে অনেক কিতা করেন আরেক স্টাইল করেন অর্ধেক খেয়ে অর্ধেক ফেলাই দেন না। শরীয়তে এইরকম ইজাজত আপনাকে দেয় নাই। এর লাগে প্রত্যেকজন পুরুষ সকলের দায়িত্ব নারী জাতির তত্ত্বাবধানে রাখা, নারী জাতির কন্ট্রোলের ভিতরে রাখা। কন্ট্রোল বুঝেন? আপনার বউ এখন বলতো না আপনি দিলা এর লাগি তো জামাই সারাদিন আলচুইয়া সারাদিন কাম করিয়া কইল আমার এক গ্লাস পানি দিয়ে দেওয়া বেটি উঠে আপনি পারতাম না বুঝা ওখান কই না। আর বন্দনার ভাই সাহেব যেটু আইলো দেখবা যে সুন্দর করে আমার বইনে গোসল করিয়া আঠা ময়দা মুরকর বিছিনা ঠুঠাত লাগাইয়া হাড়ি অমুকা গুন্ডা মারিয়া পানির গ্লাস নিয়ে বলে স্যার আপনি এসেছেন আপনি বসেন আপনাকে কি একটু ঠান্ডা পানি দিতে লাগবে। বাবা রে বাবা জরাই করে থিয়া সারা ফেম হনো ভাইয়া করে। এই জাতীয় কোন নারী যদি তা হয় ইলা যদি পলার পাড়ার জমিন কোন পয়েন্ট তখন আমি জাবির হুসাইনে হইয়া যাই আর দুনিয়ার জমিনে যত নামাজ পড়ো যত রোজা রাখো তোমার স্বামীর যে মহব্বত হওয়ার কথা মায়া করার কথা এইগুলা যদি দুনিয়ার কোন বেগরা পুরুষের কাছে তুমি দিলাইলাও ডেলিভারি হইলাও আল্লাহর কসম হইয়া হইয়া দুনিয়ার সারা ইবাদত করিয়া কিয়ামতের দিন জন্য দূরাইতে পারতায় না যতক্ষণ পর্যন্ত জামাইয়ের মহব্বতের আমানতগুলা জামাইয়ের কাছে ঘুরাইয়া দিছ না। সুবহানাল্লাহ। লাগি স্ত্রীর দায়িত্ব হইল জামাইরে আদর করা মায়া করা সুন্দর ব্যবহার করা। লাগে শরীয়তে সিস্টেম দিছে নারী আর পুরুষ যারা হাজবেন্ড ওয়াইফ তা হয় এরা নিজের রুমে বইয়া সুন্দর কিছু ফুর্তির গপ করতা। ফুর্তির গপ বুঝেন তো হাসেন না আপনারা মাঝে মাঝে ও আশার কিছু গপ করতা বালা গপ করতা যাতে জামাইয়ের প্রতি আপনার স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে জামাই আর স্ত্রীরও জামাইয়ের প্রতি আকর্ষণ। আমরা ইচ্ছা নাই তো আমরা সম্পূর্ণ বিলে বেটা আইলো আইয়া সুন্দর হইয়া খাম খাত ধরিয়া খাওয়া ধরিয়া ও বেঠে বাদ ধরি সিটুয়ে সিটুয়ে হে ও খার কিতা হতো বিছনা লাগাইছত নি লাগানো হতো দেখা আছে লাগাই হতো না হাত নাই ও শব্দ। এর লাগে শরীয়তে এনে মুড়ি মারছে আপনার আমার একজন নারীরে আপনার লাইফ পার্টনার বানাইতে হলে নারীর ৬০ জিনিস আপনি গুরুত্ব সহকারে দেখতা। কয় জিনিস? কয়টা? ১ নম্বর নারীর সৌন্দর্য অর্থাৎ শুধু চামড়া ওখান সুন্দর নাই সমস্ত আখলাক চরিত্র সুন্দর দেখতা। তোতা ওখান মালদয়াম যদি হয়ে যায় তো আরো বালা এর তাকেও যদি আরো সুন্দর হয় তো আরো বালা। ২ নম্বরে বিশ্ব নবী বলেন যে নারীরে তুমি জমিন তোমার জীবন সঙ্গিনী বানাইতায় ও নারীর মার খাসলত দেখো বাবার খাসলত দেখো মানে নারী জাতির খানদান দেখো। নাম্বার ৩ নারী জাতির দিনী শিক্ষার গুরুত্ব তুমি দেখিলা পর্দা কতখান আছে দিনী শিক্ষা কতখান আছে মাসলা মাসাইল কতখান আছে ওগুলা তুমি পুরুষের তাই কাছ থেকে তলব করো। নাম্বার ৪ ও নারী জাতির ধন দৌলত গুলা জমিন দেখো বিশ্ব নবীর ৩ জিনিসের পিছনে ফেলাইয়া ১ নম্বর জিনিসের গুরুত্ব দিছে যে নারীর ভিতরে ৩ দাড়ি পাইবা মার ভিতরে ৩ দাড়ি পাইবা ও নারীরে জমিনে তোমার জীবন সঙ্গিনী বানায়ো। সুবহানাল্লাহ। নারী জাতির জীবন সঙ্গিনী বানাও যার মায়ে পর্দা করে বাপে পর্দা করে মা আল্লাহ আল্লাহ করে বাপে আল্লাহ আল্লাহ করে ওলা নারী জাতি যদি জমিনের মধ্যে তুমি পাইলাও এই নারী খালা হইলেও তুমি বিয়া করতে দ্বিধাবোধ করিও না। এই নারী মোটা হইলেও বিয়া করতে দ্বিধাবোধ করিও না। এই নারী চিকন হইলেও বিয়া করতে দ্বিধাবোধ করিও না। আমি নবী কইয়ার জমিনও শান্তি পাইবা আখিরাতের ময়দানও ও নারীদের লইয়া তুমি জন্য তুলে দিতে পারবা। সুবহানাল্লাহ।
আমরা এই জমানা সম্পূর্ণ বেলে, সম্পূর্ণ উল্টা। এখন আমরা জমানা বিয়াওয়ালা হইল যে বাইয়ে যে নারী জাতি ডিসপ্লেটা কি ব্রাইটনেস বেশি হওয়া যায়, মানে ফোকাস, ও নারী পারফেক্ট হই না, মানে আঠা ময়দা মুরকর বিছিনা বিদ্যে বেশি লাগায়। 2 নম্বর, ও নারীর লোকে তার সম্পর্ক লাগায় যে নারীর বাপর সম্পদ আর তো আর হিলাহার দিক তো এটা কমন। ফুরিন বিয়া দিতে আগর দিন ভাইখানার মশা কাটনে দেওয়া লাগে, দেওয়া লাগেনি? হ্যাঁ, আমার একদিন দক্ষিণে হিলাহার দিনে ঘুরে কোনো করে বললার আবার দোয়া হোক, আমার ও বিয়া বাড়ি তোর আওয়াজ ঘুরি ঘুরি পিঠা বলে আমি আমার ফুরি বিয়া দিতাম। এখন দামতর বাইর থেকে আমার কাছে ইনফরমেশন আইলো যে কমসে কম 10,000 টাকা দিয়ে কার্টন হাজাইয়া আগর দিন না দিলে বাদর দিন দামান বেটা আইতো না। আপনি আমার হুকুয়া শরীয়ত ইত্যা জায়েজ আছে, আপনারা আমার মাতে হরতে বেচার ইচ্ছা বলতে ফায়খানা কইছেনে হোর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লুকমা খাওয়া আর ফায়খানা খাওয়া এক সমান। এখন চলে সুনকার বাজার, বউ থরি বেটি নাচল পলার পারক লাগা করো সুনকা দিশা খাইয়া নিজের বউরে কুঠা মারিয়া কইতে গেছলাম হগর বাবির করো বাবিয়ে যে মুঠা মুঠা লম্বা লম্বা সুনকার ফাইভ শাড়ি শোল হাইতে যে মজা লাগছে কইলেন ওটা আমার ফুয়ার পরে কুশা মারিয়া তোমার মারে কই না আমার এগুলা সুনকার মশারি ঠা ওইলা কত টেলা লাই তোর মাতার গাম ভাত ফলের কোয়ালিফার বাজারও আলগাপুর বাজার কত বেখাইতেছে কুরবানি বালাইতে টপটপাইয়া, কারণ ঈদের আক্কস শাশুড়ি ইগুর ভেটো 2 কুড়ি হয় না 4 কুড়ি লাগে। আল্লাহ কত দে গদবি বেটির ভেটো হারাইয়া দিছে আল্লাহ। ওলা এক নির্যাতন এখন চলেন না, ওলা এক জুলুম চলেন না, আপনারা এটা নাই মনে হয় আছেন। এখন ওটা বনির তোরে আর মা অকলরে আর মা অকলরে হইয়া আপনারা যদি বুধবার সুঙ্গার মশা না খাইলে আপনারা বউরে মায়া করতে হয় না, ফিটার মশা না খাইলে মায়া করতে না। আমি জাবির হুসাইনের সুজাব হতোয়া আপনার বাড়ির পিছনে তো একটা টয়লেটের ট্যাঙ্কি আছে ভাই, আছে না? এই ট্যাঙ্কি এই যে ডাক্কনটার উড়ান এইটার ভিতর সুঙ্গা থেকে বড় বড় সুঙ্গা আছে। বেজার হইছে দুঃখে মাতিয়া, দুঃখে মাতিয়া বহুত টেলালা কিন্তু খান্দে, বহুত দিন মজুরে কিন্তু খান্দে। আস্তা দিন মাতার গাঁও ভাত হলে 500 টাকা রুটি করে, কয় টাকা ভাই? এখন ভাবে 500 টাকা কিন্তু রুটি করে। তার ফ্যামিলি যদি থাকে মানুষ 60 জন, চাউলের কেজি কত? 40 টাকা। 45-এ 200 500 দিয়ে তো একদিন যায় না, 200 গেলে কি 300 টাকা। আর গরিবর করার হরুতার পেটি কেউ বড় থাকে আপনি কোন 500 টাকা দিয়ে ফ্যামিলি চালানি যায়? এই তুলনায় একজন দিন মজুর দিয়ে আপনি জুলুম করে সুঙ্গার মুসা খাইতরা, আমি যাবি স্যার এটাই পালা বড় হতোয়ার কিছু থেকে গেছে। সমাজ এটা প্রশ্রয় দেয়, সমাজ এটা কোনোদিন, সমাজ কেউ ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। ইসলামে অন্যর ক্ষতি করিয়া নিজে বাচ্চা ওইটা চায় না, অন্যর ক্ষতি করিয়া নিজে দলীয় ওইটা ইসলাম চায় না। ইসলামে চায় তুমি যেমন তুমি যেটা পছন্দ করো তাহলেও সেটা পছন্দ করিয়া দাও, ইসলাম ওটা চায়। মাত বুঝা জাননি ভাই? আমার মাতে আপনার বেচার হইছে বুধ হইয়া তো মুরব্বী সকল বেচার হইও না, যুবক যারা বিয়া করছো না নিয়ত ওখান করিও যে জীবনে কোনদিন সুঙ্গার মশা পিটার মশা খাইবার লাগে বিয়া না। ওখান মনে করিও জমিনো যে বেটি আমি পাইয়ার ওটাও আলহামদুলিল্লাহ। আর এই পরিস্থিতিতে কি আল্লাহ গোটা মুসলিম উম্মার জমিনে হেফাজত করুক, ধরে করে আল্লাহুম্মা আমিন। বিয়া আমি করতাম, স্ত্রী লইয়া আমি চলতাম, মাংস হাড্ডি কিতা বাইরে মাংস খাইতো ওখানে আপনি বলা ভাই ও ভাই মাতিও গুসা করিও না, বিবেক একবার জাগ্রত করো যে বিয়া আপনি করতা, তেল আপনার, গাড়িও আপনার, বলা না? আপনি গাড়ি ফন্ড খান লইয়া গেলে অন্তাকে যদি আপনি লালাজ যান তো কমাইয়া ফন্ড তো কোনো 30,000 নেন, এই টাকায় কোনো আপনার কোনো ফেরেন্ডে দিবনি, ওদের 21 ফ্রেন্ড লোকে হাইতা দেখুন তো ওটা দিবানি
আপনার বউরে কোনো বন্ধু কোনোদিন 10,000 টাকা সোনার আংটি দিবনি, তুমি কেন আরেক বেটারে জুলুম করিয়া বিয়া করে দিতে কেন দেবে? এটা তো তুমি হালার গর্দনা নোয়াইয়া তোমারে খাইছিলা, এর লাগি কর বন্ধু বিয়া খরচটা আমারে খুশ বলেন। এর বাদেও লোকে নিলে গিলা খাইলা দেখে দেখিছে হোক বের টোলা দিলা তাও তা করি ভাত খাইলেন খাইয়ারলে বারো যাইয়া বিয়ে তোর বাড়ি খারে কইনা লইয়া হামাইবার আগে উঠিয়া কিতা হয় এগুলো বিয়াতে যা সময় খানে খারে বেকার গেল ওখানে হয়ে যায় কেউ তোর টাকা গুলো খরচা লাভ হইল। আপনাদের 30,000 টাকা খরচিয়া গাড়ি দিতে নিসলে লাভ হইছেন অতই না খেলে এর লাগি তো শরীয়তের না করিয়া দিছে। বিশ্বনবী বলেন জমিনের মধ্যে সুন্নতি বিবাহ হইল খাজুরি বিয়া, অর্থাৎ যে বিয়ার মধ্যে খরচ কম হইব বিয়ার মধ্যে বরকত বেশি হইব। তোমার ঘরে যদি বরকত আনতে চাও, ঘরের মধ্যে যদি রহমত আনতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া এই জমিন বা বাতাইয়া জমিন খানো বিয়া করিও না, সুন্নতি তরিকায় মসজিদের ভিতরে কবুল হইয়া সুন্নতি তরিকায় কইনা বেটি তোমার বাড়ির মধ্যে আনিও। সুবহানাল্লাহ, ওখান শরীয়তে তোমার এখন লাগি সুন্নতি তরিকায় বিয়া করুয়া নারী জাতিরে উচ্চ মর্যাদা দেখুয়া। নাম্বার 2 বিশ্ব নবী বলেন প্রতিজন নারী জাতিরে বাড়ির মধ্যে আনিয়া পর্দার ভিতরে তুমি রাখিও বেষ্টন করিয়া। তোমার বউরে তোমার বাইর লগে তুমিও তো আড্ডায় আর কি করতে দিও না, তোমার বন্ধুরে তোমার বউর ফটো দিও না, তোমার যত মায়ার ফ্রেন্ড হল তা হোক তারা তোমার ক্লোজ ফ্রেন্ড যদি হয়ে যায়, তোমার দিলর লাগাও যদি বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, বিশ্বনবী বলেন তারা তোমার বেটির ফটো দেখা নিয়ে সদ্দুল হারাম নাউযুবিল্লাহ। আমরা এই জমানার কিছু পাই না দেখবা মেয়া শোরুমতে গাড়ি আনিও হে ড্রাইভার সহ ফটো তুলে ফেসবুকে সারে না নি দুনিয়ার মানুষের দেখাই যাবে আমি যে একটু দেখান বেশি মডেল ভালো আসে যতকে দেখরা অতকে যে ওয়াও সো নাইস ভেরি নাইস যদি দিনা কথা এটা দিনা কথা। এই বিয়া করছো তুমি রে বাবা বেটি তুমি লিয়া চলতা দুনিয়ার বেটাই তোরে দেখে তোর ফায়দা কিটা বলেন? তোর ফায়দা আছে লাগিতা করিও না। নারী জাতির ফটো ফেসবুকে আপলোড করা সদ্দুল হারাম গুনাহ কবিরা। তুমি বিয়া করছো তোমার নিয়ামত হিসাবে করে রাখো। হাজার মায়ার বন্ধু তা হোক না ভাই আইতে পারবে খাইতে পারবে বেটির লোকে মারতে পারবে এতে বন্ধু তো টিকেও কর না। তুমি যাইতে বেঙ্গলুর যাইতে করা বন্ধু আমি তো বেঙ্গলুর যাই কি আচ্ছা আমার বউ খেয়াল করি সেও কাজ হয় ভাই সাহেব মুরগিরে তো ইয়ালোরা তো দিয়া যায় শরীয়তের চূড়ান্ত পর্যায়ে নিষেধ করছে। আপনার ওয়াইফ আপনার আমার আপনি আপনার আমানতকে আপনি খেয়ানত করবেন না। সেম টু সেম একজন বইন একজন পুরুষের আমানত বিবাহর আগে দুনিয়ার পুরুষ সকলের আমানত একজন বই বিয়ার আগে তোমার মুকদ্দর আল্লাহ দেখিয়া দিলাইছে খালো তো তুমি যেইতাই খারা তো দুনিয়ার মানুষে তোমারে তুলিয়া দিব তোমার মায়ে তুলিয়া দিবা তোর মায়ে তুলিয়া দিবা ওগর আল্লাহ তোমার সৃষ্টি দেওয়ার লগে লগে আরেকজন পুরুষ তোমার খবর নির্ধারণ করিয়া রাখছে। এতে হাইলাকান্দি রইতে পারে এতে হুজাই রইতে পারে দুনিয়ার যে কোনো জায়গা রইতে পারে ভাই আল্লাহ যার জোড়া যেন মিলাইয়া রাখছে। দুনিয়ার কোনো তবিব মূল্যাই তোর ক্ষমতা নাই, দুনিয়ার কোনো কুকা পণ্ডিত মূল্যাই তোর ক্ষমতা নাই, দুনিয়ার কোনো জাদু টুনা কন্যাওয়ালা মূল্যাই তোর ক্ষমতা নাই, এমনকি আমার সারি মোল্লা যে ভাই তারও ক্ষমতা নাই। যদি আল্লাহ যেন জোর মিলাইছে এই জোর পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই। আল্লাহ যেন জোর মিলাইয়া দিছে এর লাগি মাঝে মাঝে দেখো পেপার পত্রিকা হওয়া যায় ইটালির উপরে প্রেম করিয়া বাংলাদেশ আইছে, পাকিস্তানের উপরে প্রেম করিয়া ভারত আই গেছে গিয়া, ভারতের উপরে প্রেম করিয়া বাংলাদেশ গেছে গিয়া। ইনো আমাদের কোনো কিছু করার নাই। আল্লাহ বাংলাদেশের ফুয়া আর ভারতের উপরে মুকদ্দর জন্মগতভাবে মিলাইয়া দিলাইছে। এতে অবৈধ লাইনে হোক আর বৈধ লাইনে হোক আল্লাহ মিলাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি যদি খবিস হও তুমি যদি বদমাশ হও তোমার চরিত্র যদি খারাপ হয় জমিনে তুমি যত মেশা বহল দিয়ে কইনা তো করে দাও জমিনে যদি তুমি মেশা বহল দিয়ে কইনা তো করে দাও যত দিনদার কইনা তো তুকাও না খেলো ওর আল্লাহ কোন তোর কপালে কোনদিন বালা কইনা বেটি মিলিত নাই ইগো তো আল্লাহ খান খবিস পাইবে। আলহামদুলিল্লাহ একটা বন্ধু বলা শুনলেন হ্যাঁ
বিয়ার সময় যে সুন্দর তকি লাগাইয়া সাদা লুঙ্গি লাগাইয়া উপরে সাদা শার্ট লাগাইয়া নীল উজালা মারিয়া মসজিদ সেন্টুর লাগাইয়া গিয়া মসজিদ নামাজ আসেন না সারাদিন দেখি হলো খবিসি সারাদিন দেখি আরেকবার জীবন নষ্ট করলো এখন মসজিদ যে সুন্দর হয়ে গিয়ে সামনের হাতার বুয়া আল্লাহ আকবার বুঝালে দুনিয়ার কত বড় ফিরিয়ে আমেছে আসাও না ইলাসিন এটা আল্লাহ আল্লাহ তাআলা বলেন গোবিন্দ তো কিছু করো না কেন যা কিছু খবিসি করবা তুমি যদি খবিস হও তুমি যদি চরিত্রহীন হয়ে যাও তুমি যদি জমিন লম্পট হও এর বাদেও দুনিয়ার মানুষে তোমার টুকে যদি বালা বেটি দেওয়ার চেষ্টা করে এরপরও মিলাইয়া দেখিও তোমার বেটি তোমার লাগান অন্য কত পুরুষ লোকে বিয়ার আগে মেলামেশা করছে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক খবিস বেটার লাগি খবিস বেটি রাখছি প্রত্যেক খবিস বেটার বেটির লাগি প্রত্যেক খবিস বেটা রাখছি রে ভাই الطيبات للطيبين والطيبون للطيبات আল্লাহ তাআলা বলেন প্রত্যেক আদর্শবান বেটার লাগি আদর্শবান বেটি রাখছি প্রত্যেক চরিত্রবান বেটির লাগি চরিত্রবান বেটা মিলাইয়া রাখছি সুবহানাল্লাহ এই মাঝে মাঝে আমার ভাই তো কিছু শেখা খায় শেখা খাইয়া উদ্র পর তার কি হয় যত টাকা লাগে আমার এগুলা খাও না এখানে জিওয়ানি হ্যাঁ মেসাব হইলাতে দিলা টাকা ৭০০০ আঙ্গিতন মাইন্যতনে আইনা দিমুনে এদিকান বুঝুন আল্লাহ তাআলা বলেন তোমার জোড়া যেন মিলাই না তোমার আর তোমার যে ওয়াইফ তোমার যেই দাতান জোড়া যেন মিলাইয়া দিলাম ৬০ বছর ৫ বছর হইনা দোকানের বাদেও ই জোড়া ছাড়া তুমি দ্বিতীয় কোনো হইনা পাইতা নাই সুবহানাল্লাহ এলাকে এরকম প্রায় কইনা বেটি বিয়ার রায় কবুল হওয়ার ১ মিনিট আগে বাকি যায় ওই না অর্থাৎ ই দাম তোর খোবা লইব না ইলাও তো পাওয়া যায় কত বেটা কইনা বেটি রেডি করিয়া রাখছে রে ভাই কইনা বেটি আমা খাইতাম বাড়ি যাইতাম কিন্তু সকালে ঘুম থেকে উঠিয়া খবর পায় ইতামান বেটা অন্য জায়গা থেকে গাড়ি লইয়া দৌড়াইছে হবি না কেনে আল্লাহ জোড়া মিলাইয়া দিলাইছে নয় এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় চরিত্রবান হও আখলাক ওয়ালা হও তিলাওয়াত করনে ওয়ালা হও দিনদার হও আল্লাহ তোমার খোবালো দিনদার বেটি দিয়া দিব সুবহানাল্লাহ আর যদি একজন বেটি দিনদার হয় একজন নারী যদি মুত্তাকি পরহেজগার হয়ে যায় তা একটা জেনারেশন দেই নারীকে পরিবর্তন করতে পারবো সুবহানাল্লাহ একজন নারী যদি দিনদার হয় একজন নারী গোটা কোনার পারে দিয়ে যদি দিনদার মুত্তাকি হয় গোটা কোনার পারর সিস্টেম আর বদ্দির তাই পাল্টাইতে পারবো সুবহানাল্লাহ কারণ একজন মা মানে একটা সংবিধান একজন মা মানে একটা ফ্যাক্টরি একজন মা মানে একটা জেনারেশন এর লাগি একজন নারী আদর্শবান বানাই পুরুষ না আদর্শবান বানাইবার আগে একজন নারী বানায় একজন নারী চেঞ্জ গোটা কোলার পার্ট ডিপার্টমেন্ট চেঞ্জ আপনি তো এটা দিকে বিয়া করতেন আপনার তো মাল লাগে চাকরিয়ান ভাই তোর চাকরিয়ান বেঠি লাগে ইঞ্জিনিয়ারও তার ইঞ্জিনিয়ার লাগে এতে চুল উচ্ছাও আমরা ও মাইন্ডটা পরিবর্তন করি বা কিছু চা বকল আসুন নানি ফুরিন বিয়া দেন না মেসা বকল বা কর্মচারী কাম করনেওয়ালা পয়েন্টর লগে বিয়া দেন না খালি চাকরিয়ান ঠকায় এটা মাইন্ড লেগেছে আমরা ব্যবসায়ী চাকরিয়ান জিকার করি আর হয় চাকরিয়ানের করে তোমার পুরিয়ে শুকিয়ে খারাপ করে খবর লইছিলাই হ্যাঁ আমি ঘটনা এখন কই আসিবে না তো বেটাও চাকরিয়ান বেটিও চাকরিয়ান দুইজনে ডিউটি করি আইছেন মাগরিবর বাদে বেটিয়ে কইছে রে বেটা কইছে রে বাপ দোলা হেরান হই আইছি রে বাপ তাই বলে তুমি দোলা হেরান হইছি আমি কি হেরান হইছি আমি তো হেরান হইছি লইয়া ধেরা বাবুরে না বড় কষ্ট লাগে আমি একটু না লই তুমি বাদ গুলো হাঁটছি কইল হইতো না দুইজনের অধিকার সমান দুইজন না লইছেন তর্ক বিতর্ক না লইছি যখন তোরা বাতে খাই মুসল গুটার গা বেটি হলে পারতাম না তুমি গেলা হেরান আমিও হেরান ও দুইজনে তর্ক বিতর্ক করতে করতে বেটা হলো ঠিক আছে যেই নাকে মাতিবা তাই মুসল টেকাই ভাই এর দি ভাই যে সুরে শুরু করে রাইট মাস্টারও কো শুরু হওয়ার লাইন দিছে হামাইছে সুর হামাইয়া আলমিরা মাথা রাখতে কি আলমিরা চাবি দিছে লইয়া আলমিরা করছে কোনো মাত নাই মাতিলে মুসল টেকাইতে সব শোনা গয় না টাকা পয়সা লইয়া গেছে কি লাস্টে গিয়া মাত্র হাঁটি তাক দিছে
ও দেখতে আরে পাথর হাড্ডি কো দাঁত দিছে বেটা কইলে শোনা ভাই সব লইয়া লাগি কিন্তু পাথর হাড্ডি নিস না বেটে কত মুশিট না তো ভালো তুমি সাখরিয়ান মগর তুমি সাখরিয়ান বেটে বিয়া আমি কিন্তু বালা পরামর্শ দিয়া সাখরিয়ান গুসা করবে না তুমি সাখরিয়ান পুরি বিয়া করি না মগর একটা লালাল পুরি আনিও এক রিকশাওয়ালার পুরি আনিও এক দিন মজুরের পুরি আনিও তোমার ঘর আয়া যখন তাই সুন্দরে খাইব সুন্দর ভরণ পোষণ পাইব দামি দামি কাপড় পিন্ধিব দামি দামি গাড়ি চড়িব তখন ই নারিয়ে তোমার লাগি দিল বড়িয়া চকুর পানি ফালাইয়া তাহাজ্জুদের রক্ত উঠিয়া তোমার লাগি খান্দিব কয় সুবহানাল্লাহ। আর যদি তোমার স্ত্রী তোমার উপরে খুশ হইয়া তোমার লাগি যদি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার নারীর দোয়ার কারণে স্ত্রীর দোয়ার কারণে আল্লাহ তোমারে কিয়ামতের দিন জান্নাত দিব সুবহানাল্লাহ। আর যে নারীর দোয়ার কারণে জান্নাত যাইবাই ও নারীরে কিয়ামতের ময়দানে তোমার লগে আল্লাহ জান্নাত দিব আর জান্নাত গিয়া দে জান্নাতের নবমণীয় হল তুমি পাইবা এরা সর্দারিনী হিসাবে তোমার দুনিয়ার যে স্ত্রী আসলা এরে আল্লাহ সর্দার বানাইয়া দিব সুবহানাল্লাহ। লাগি ধনী মানুষে বিয়া করে গরিব বেটা ধনী মানুষে বিয়া কেন করতে গরিব আমরা স্ট্যাটাস একটা আছে না ভাই থার লোকে কিতা আমার যাইবনি বলা খোলার ভিতরে মারলেন থার লোকের যাইব না বরং সে গরিব টাকার থেকে বিয়া করে দোয়া করবে আমার দাদা কইতে বাবা বিয়া করছে তোর থেকে বড় নিচে জায়গা বিয়া করে ফেলে প্রভুর ভাই দিলে আদর হইবে আর মাত্র নাই তুমি যদি রিকশাওয়ালা দিন মজুর বা বেঙ্গালুরুর কর্মচারীও যে ধনী ভাই বিয়া করবা হলো স্ট্যাটাস দেখাইয়া হরিয়ে তোমার একদিন মাংস দিয়ে 2 নম্বর দিন মাছ দিয়ে 3 নম্বর দিন টাইল দিয়া আর 4 নম্বর দিন কইব আব্দুল সত্তার বাবরে কিঠা ওই আমার দাম দে হাইব্রিড শাক খাইতে খুব ভালো খায় লাগি বিয়া যদি হলো যুবক হল তোমার থেকে নিচে বিয়া আদর হইব বালা খালি পাও না পাও সম্মান হইবা ইজ্জত হইবা ধনী মানুষের আমি কিছু হইয়ার না বা তোমার তো স্ট্যাটাস বলা লাগে আর আমরা গরিব মানুষ আমরা স্ট্যাটাস হরু হাসান আলী ভাই আমরা গরিব হলো স্ট্যাটাস হরু এর লাগিয়া শরীয়তে তোমার দিছে তোমার স্ট্যাটাস না মগর দিনদারি মিলাইয়া দিও ও বিয়া করতে হইলে আমি জবানার তুলনা দিয়া বেহায়া নারী বিয়া করতাম যেটা নারী হলে নাচ গান করে এক কথায় যারে 12 বাতারি হওয়া হয় এই সমস্ত নারী হলে বিয়া করবে জীবনভর তুমি খান দিবা তোমার হরুতায় খান দিবা ই মগ্জতা কি ই ইন্ডাস্ট্রিটা কি জীবনে মিনারেল ওয়াটার বাড়াইতো না আর উন্মুগ্ন হলে এর লাগে শরীয়তে না চরিত্রহীন পুরুষ হলে চরিত্রহীন নারী বিয়া করলে হাঁটে এক মধুরী বেটায় বালা বেটি হয় না পায় দুনিয়ার ওই রকম চরিত্রহীন দেখে থাকে এর লাগে এখন প্রায় বেটিনতে দেখি বেঙ্গালুরু মুম্বাই সিগারেট খায় ডিজিটাল 2 নম্বরে যতজন নারীরে আপনার উচিত দিবায় বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা বলেন নবী জানাইয়া দাও আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু নবী আপনি আপনার নারী জাতি হলরে যতজন পুরুষ সকল গমিন থাকবায় নারী জাতিরে গমিন বিয়া করবা বা যারা বিয়া করছ না তোমার মেয়ে আছে তোমার বোন আছে তোমার বাগনি আছে এদের দায়িত্ব যদি তোমার উপরে থাকে আমি আল্লাহ প্রতিজন পুরুষ হলরে প্রতিজন নারী জাতি হলর জিম্মাদার বানাইয়া দিলাম তুমি যখন রুজি করবা তোমার রুজির মধ্যে বরকত দিয়া আমি আল্লাহ তাআলা দুইজনের পেট চালাইয়া নিনু সুবহানাল্লাহ। একজন পুরুষে যখন রুজি করে রে ভাই দেখবা গোটা ফ্যামিলি আল্লাহ দমিন চালাইয়া রে কিন্তু যখন পুরুষে দমিনের মধ্যে রুজি করা বাদ দিয়া একজন নারী যখন দমিন সংসার চালায় এই সংসারের মধ্যে কোনোদিন আয় উন্নতি আর বরকত দেখা দেয় না নাউযুবিল্লাহ। আল্লাহ কি যারা বন্দনা কঠিন সারিস বন্দনা এই সমস্ত পুরুষ হলরে পুরুষ হওয়া পারে না বন্দনা খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। আমার উম্মত হল, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল, তোমরা জমিন সুদ থাকি বাঁচো, সুদর কর্ম থাকি নিজরে বাঁচাও, সুদ হাওয়াত থাকি বাঁচো, সুদর পরামর্শ থাকি বাঁচো, সুদ দেওয়াত থাকি বাঁচো, সুদর সাক্ষী হওয়াত থাকি তোমরা বাঁচো। আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তবে শর্ত ইয়া তাহলে তোমরা প্রকৃত মুমিন হইবা। সুবহানাল্লাহ। এর লাগি সুদটা কি আপনারা নিজে বাঁচেন, নারী জাতির সুদটা কি বাঁচাও কর্তা। একজন নারীরে আপনারা কোনদিন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড বন্দনা যেটা আছে এটা দিতাম না, কই ইনশাআল্লাহ, ওই হোক ইনশাআল্লাহ। সুদ সুদ হাওয়া হারাম, সুদ টোটালি যাইবে, সুদ কোন ক্ষেত্রে যাইবে না। আপনারা ওদের মাঝে মাঝে মানুষ হল ওদের আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। ব্যাংকের টাকা তৈরি ইন্টারেস্ট পারে না, সুদ বাড়ে। ইন্টারেস্ট আর সুদ একটা না দুইটা? আচ্ছা, পায়খানা ছিলেন তো, পায়খানা হুক না হইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়নি। ইন্টারেস্ট না, সুদ কোনোদিন ইংলিশে ইন্টারেস্ট হইলে যাই দিত না, পায়খানা ভাই। এটা কি নারী জাতিরে বন্দনা দিবা না? একজন নারী, আমি বারবার কই, একজন নারী চেঞ্জ করো, এক মারে পর্দাওয়ালা বানাই, এক বোনকে আদর্শবান বানাই, গোটা জেনারেশন পরিবর্তন করতে ভাগ্যবান হই। এটা কি নারী জাতি বড় বড় ডক্টর হল আমরা বাধা দিই না, কেন? আমরা অন্য বাধা দিই যখন তাই বেপর্দা হয়ে যায়। আমি মালুয়া হসপিটালে এক ডক্টর নিয়ে আসুন, নাম আমার মুখে দিয়ার না, বহুত ভদ্র মুসলিম নারী। আমার বাড়ির এলাকার তাই হলো প্রত্যেক রবিবারে ফার্মেসি যাই, রুগী দেখে, বদরুদ্দিন হসপিটালে তাই থাকো। আমি খেয়াল করিয়া দেখলাম, আমি যখন আমার মার চেক আপ লইয়া গেছিলাম তার কাছে, তখন আমি খেয়াল করলাম আল্লাহর বান্দির মাথা থেকে পর্যন্ত একটা অঙ্গ দেখার নাই। একজন ডক্টর, এমবিবিএস ডক্টর, এই বেটিও তো বুঝতে পারছে যে আমার ডক্টরই বড় জিনিস নাই, আমার ইসলামের পর্দা ফরজ যেটা বিধান একটা সত্যই বড় বেটা। তো আমি দিল থেকে নারীদের থ্যাঙ্কস জানাইছি, শুকরিয়া জানাইছি, আর হইছি আল্লাহ আপনাদের মতো নারীও হলে এখন রাখছে বলিয়া দিই এই জমিনে হলো ঠিকই আছে। কত সুন্দর একজন নারী, কিন্তু তাই মুখ নাই, আতর আঙ্গুল গুলা পর্যন্ত মুজা লাগাই, ফাউট মুজা লাগাই। এটা উচ্চ শিক্ষিত একজন বই আমার। আল্লাহ তার কর্মরে কবুল হরুক আল্লাহ। তো আপনি আপনার পুরী ডক্টর বানাই না, কোন মেসাবে বাধা দিতা আর কোন দুনিয়ার পুরুষে বাধা দিতা? ও ভারতের জমিনে হিজাব লাগিয়া বেঠিক দেন নাই কোতরা, আর তুমি তোমার বড় লেংটা করিয়া সারিয়াদের আলগা ফুল বাজারো হাইলাহান্দি টাওনো। আমার তো শরম দেখা দরকার, লেকিন বিটিয়ে ফরমান আর হায়া ও শুআবাতুন মিনাল ঈমান। হায়া আর ঈমান দুইটা দুটো আবার, যার মাঝে হায়া নাই ঈমান নাই, যার মাঝে ঈমান নাই ওটা মনে করি হায়া নাই। লাগি হায়া শরম যেটা এটা আপনার মাঝে আনা দরকার। আপনি আপনার ফুরিয়ে ডক্টর বানাক, পৃথিবীর কোন শরীয়তে বাধা দিত না। আপনার ফুয়ারও আপনি ইঞ্জিনিয়ার বানাক, পৃথিবীর কোন শরীয়তে বাধা দিত না। বাধা হলো দিব যখন আপনার ফুয়া হোস্টেলে রইয়া, বেচেলার অবস্থায় রইয়া যখন দিনা করব, ব্যভিচার করব, শরীয়ত বিরোধী অপকর্ম করব, তখন বাধা দিব। এলে কি আমরা প্রত্যেকটা যুব সমাজকে আমি আহ্বান করি আর মুরব্বী করে যে এই জমানাত কুসংস্কৃতি আর অপশক্তি থাকিয়া, অপসংস্কৃতির তাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকিয়া আমরা প্রতিজন উম্মতের রুখে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। প্রত্যেকটা জাতির দিনদার বানাই। যুবক হলরা তো কোরআনে কারীম তুলিয়া দেয়, যুবতী হলরা তো মাসলা মাসাইল তুলিয়া দেয়। নারী জাতির উপযুক্ত বলি জানি কেন গজল গাওয়াইবা না? আমরা ঘোড়া বলিতে এক মেটার শুরু হয়ে গেছে, বলির ধর যে গজল হায় যায় বাড়ির গোলা দিয়ে কত। আপনি জানেন না, একজন নারী জাতির কণ্ঠ ইয়াতা হলো পর্দা। একজন নারী কণ্ঠ পর্দা। পৃথিবীর যে কোনো পুরুষে যখন এক নারীর কণ্ঠ শুনে তখন প্রেম পড়ে, এটা শরীয়তের মাসলা। এর লাগি নারী জাতির কণ্ঠ স্তব্ধ করিয়া রাখবা পর্দার ভিতরে। আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে ওনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বন্ধ হইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আপনার ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকেও কিন্তু দুরূদ আর সালাম আর আমার জমাতের খবর জিন্দা নবীর খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ আপনি আমার জিন্দা মুতাবায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জমাত অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই আমরা কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের ভাগ বানাইয়া দাও যারা জমিন আসল হায়াতে তৈয়ব আছে হযে কুল্লি খাদান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুরদার মাফ ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम জিন্দা মুরদার আপনি মাফ করিয়া দাও আল্লাহ মুর্দেগান ওর কবর রহমতের জুড়ি বরসাও যারা জমিন আসল হায়াতে তৈয়ব আপনি দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আমরা জিসমানি রূহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দাও ভারিয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হয় तमाम बीमारी हो बीमार दे अपनी शिफा करिए दे अल्लाह या अरहमर राहिमीन अल्लाह नबी रसूल आपने আমার দুআর কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হয় ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিকে আযাদ ফরমাও মসজিদে আকসারে আযাদ ফরমাও तमाम जार मसाजिद मकातिब और हिफाजत फरमाओ उलमा किराम और हिफाजत फरमाओ अल्लाह या रहमान राहिमीन आखिरी गुजारिश আপনার কাছে করি না জমিন থেকে যে গিয়া কোন স্বপ্নই শব্দ শোনাই এই তিন মালা কোন তোমার সামনে খানো একবারে দয়াল বিশ্ব নবীজির সামনে আনিয়া আখিরি কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন برحمتك يا